তো আজ কেউ কথা রাখেনি। তো আমি এই প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতাটি দিয়ে। কেউ কথা রাখে না, ঠিক 33 বছর কাটলো, কেউ কথা রাখে না, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক দুষ্টুমি মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথার উপরে ঘরের ছাদ ছুঁয়ে আকাশ ছুঁয়েছে, তারপরে তুমি আমায় বড় হতে বলেছ? একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেল দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। চৌধুরীদের গেটে ভিখিরির মতো দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। ফর্সা কঙ্কন পরা রমণীরা কত আমোদে এসেছে, আমার দিকে ওরা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমার দেখা হয়নি কিছু। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে আতরের গন্ধ পাবে। হায় বরুণা, ভালোবাসা পাওয়ার জন্য আমি আমার হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। বিশ্ব সংসার তন্দ্র তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম, তবু কথা রাখিনি বরুণা। তার বুকে এখন শুধু মাংসের গন্ধ, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। তারেক জিয়াও কথা রাখেনি, আমাদের জুনায়েদ সাকিরও কথা রাখেনি, কথা রাখেনি। সংসদে যে তাদের এখন কেউ কথা রাখেনি। ধন্যবাদ সবাই।